আমরা অনেক সময় হাল ছেড়ে দিই অল্প কয়েকবারের চেষ্টাতে, অযথা নিজের ভাগ্যকে দোষারোপ করি। আর একবার চেষ্টা করলেই হয়তো যেখানে সফলতা আসতো সেখান থেকে হতাশা নিয়ে ফিরে আসি। আর একটিবার প্রয়াস করার মানসিকতার যেখানে অভাব, সেখানে আমরা নিজেকেই দোষারোপ দিই সব সময়। যারা জিমে যায় তারা সাধারণত একটা কথা বলে, শরীরের ঘাম যখন বেরোতে শুরু করে তখনই শরীর উন্নতির জন্য প্রস্তুত হয়। আর যখন শরীরে ক্লান্তিভাব আসতে শুরু করে তখন আপনি যতটা পরিশ্রম করবেন ততটা পজিটিভ পরিবর্তন দেখা দেবে আপনার শরীরে। বন্ধুরা, চেষ্টাই সব কিছু। থেমে গেলেই আপনার অনেক কিছু পাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। রমেশ মধুপুর গ্রামের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন, কিন্তু তার শুরুটা এরকম ছিল না। তার ব্যবসা যখন শুরু হয়েছিল তিনি খুব ছোটখাটো ব্যবসা নিয়ে শুরু করলেন। কয়েক বছরের চেষ্টাতেও তিনি দেখলেন তার ব্যবসার কোনো উন্নতি হচ্ছে না। তিনি বুঝে উঠতে পারছিলেন না। এদিকে তার সেই ব্যবসা থেকে যে টাকা ইনকাম হয় সেটা দিয়ে তার সংসার চালাতে হয়, তার অসুস্থতা পরিবারের বিভিন্ন জনের সেটা কভার করতে হয়। সব কিছু করে সে পেরে উঠছিল না এই ব্যবসাটা করে। সে চাইছিল ব্যবসাটা ভালো করে দাঁড় করাক, শত চেষ্টাতেও হচ্ছে না। নানা ধরনের পদ্ধতি তিনি অবলম্বন করলেন, কোনো কিছুই কাজ দিল না। প্রত্যেকবারই অকৃতকার্য হলেন। তারপর তিনি একবার ভাবলেন, না, বন্ধ করে দিই ব্যবসাটা, অন্য কিছু করি। তাই তিনি দোকানের কিছু জরুরি কাগজপত্র রাখার জন্য নিজের একটা পুরনো আলমারির একটা লকারে সে কাগজগুলো রাখার জন্য একদিন গেলেন ভোরবেলা। তার কাছে কিছু গুচ্ছ চাবি ছিল, অনেকগুলো। তিনি ঘোরালেন, চাবি খুলল না। সেই লকারের তালাটার চাবি আরেকবার দিলেন, খুলল না। এমন করে করে কয়েকবার দিলেন, খুলল না। প্রায় ৮-৯ বার চেষ্টা করার পরেও যখন খুলল না, তখন তিনি ভাবলেন, থাক, এটাও ছেড়ে দিই, অন্য কোথাও রেখে দিই কাগজগুলো, পরে রাখা যাবে। তারপর তিনি ভাবলেন, লকারের চাবি সাধারণত খুব স্ট্রং হয়, আর যে জিনিসগুলো স্ট্রং হয় সেই জিনিসগুলোতে একটু বেশিবার প্রয়াস করতে হয়। চাবি তো আরও আছে, আরও চেষ্টা করে দেখি খোলে কিনা। তারপর তিনি ১০ম বারের চেষ্টাতে লকারের তালা খুলে গেল ক্লিক করে। তিনি খুশি হলেন। এতবার চেষ্টা করার পর যখন কোনো কিছু খোলে, যখন মানুষ সফল হয়, তখন সত্যি সে খুশি হয়। রমেশও খুশি হলো। তারপর যে কাগজগুলো রাখতে যাবেন তখন তার মনে আরেকটা জিনিস এলো। তিনি ভাবলেন, তার এই লকারের চাবিটা যেভাবে কাজ করলো ১০ বারে গিয়ে, হয়তোবা তার প্রচেষ্টা, তার দোকানের ব্যবসার প্রচেষ্টা আর একটুবার চেষ্টা করলে হয়তোবা খুলে যাবে, তার ব্যবসায়ের উন্নতি হতে পারে। তিনি তখন সেই দোকানের কাগজগুলো আর ভিতরে রাখলেন না, নিয়ে এলেন। পরদিন আবার দোকানে গেলেন, দোকানটাকে আবার সুন্দর করে সাজালেন, সুন্দর ডিজাইন করলেন। তার ব্যবহার, কাস্টমার প্রতি তার আচরণ সবগুলো পরিবর্তন করলেন। কি করে উন্নতি করা যায় সেটা ভাবলেন। তার এরকম পরিবর্তন দেখে যারা যারা আসছে তার দোকানে জিনিস কেনার জন্য, তারা আরও সাজেশন দিলেন নতুন নতুন কি কাজ করা যায়। অনেকে উপায় বাতলে দিলেন কি করলে কি হতে পারে। কেউ বললেন অনলাইন যাও, কেউ এসে দেখিয়ে দিলেন কি করে অনলাইনে তার জিনিস বিক্রি করা যেতে পারে, কি করে তার জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া যেতে পারে। এমন করে করে ১ মাসে তার ভালো উন্নতি হয়েছে। পরবর্তী ৬ মাসে তিনি সেই এলাকার বিশিষ্ট একজন ব্যবসায়ীতে পরিণত হলেন। তার বন্ধুরা, তার আপনজনেরা জানতে চাইল কি করে করলে এসব। তখন তিনি মুচকি হাসি দিয়ে বলতেন, শেষ চাবিটা, শেষবারের প্রয়াসটা, সেই প্রয়াসটাই আমার করা ভাগ্যে ছিল, আর সেটা করেছি বলেই জীবনে এই উন্নতি। বন্ধুরা, এমন আমাদেরও অনেক কিছু, অনেক সুযোগ আসে যখন আমরা হাল ছেড়ে দিই। মনে রাখবেন, যতক্ষণ না আপনি চেষ্টা থামাচ্ছেন
ততক্ষণ আপনি হারেননি। অনেক সময় সফলতার দরজা খুলবে মাত্র একবারের অতিরিক্ত চেষ্টাতে, যেটা আপনি এখনো করেননি। জীবনের বড় অগ্রগতি আসে তখনই, যখন আমরা হাল ছাড়ার ঠিক আগের মুহূর্তে আরেকবার চেষ্টা করি। বন্ধুরা, আপনারাও হয়তো জীবনে এমন অনেক কিছু করছেন, অনেক কিছু করার পর অকৃতজ্ঞতা নিজের হাতে লাগছে, সফল হচ্ছে না। তাই চেষ্টা করুন, চেষ্টা করে যান, সফলতা আসবেই আসবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন।